আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগরতলা লামডিং রেলপথ আজও বন্ধ রয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত পর্বের প্রচার আজ শেষ হয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবকটি রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আগরতলা লামডিং রেলপথ আজও বন্ধ রয়েছে। এই রুটে দূরপাল্লার কোনো ট্রেন চলাচল করেনি। আজ আগরতলা থেকে দূরপাল্লার 4টি ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হলো কাঞ্চনজঙ্ঘা, এলটিটি, ত্রিপুরা সুন্দরী এবং আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন। নিউ হাফলং এলাকায় রেল ট্র্যাক থেকে জলমাটি সরানোর কাজ অব্যাহত রয়েছে। তবে পাহাড়ে প্রবল বর্ষণের ফলে রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আগরতলা রেল স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু। অসমে অবিরাম বৃষ্টির ফলে 8টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু নদীর জলস্তর দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলি যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, নগাঁও, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, হোজাই এবং গোলাঘাট। অন্যদিকে ভূমিধস হয়েছে ডিমা হাসাও জেলার 11টি স্থানে, কাছাড়ের 3টি এবং হাইলাকান্দির 1টি স্থানে। করিমগঞ্জের লঙ্গাই, সিংলা, কুশিয়ারা, কাছাড়ের বরাক, কাটাখালো, হাইলাকান্দির ধলেশ্বরী নদী এবং উপনদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত পর্বের প্রচার আজ শেষ হয়েছে। এই পর্বে 7টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে শনিবার 1 জুন। এই পর্বে মোট 904 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। আগামী 4 জুন সমস্ত পর্বের আসনের নির্বাচনের ভোট গণনা করা হবে। বিদ্যুৎ সরবরাহ সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে মাটির নিচ দিয়ে পরিবাহী লাইন টানার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ দপ্তর। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এই খবর জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে আগরতলা শহরের মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন টানার পরিকল্পনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী বিদ্যুৎ নিগমের 5 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। দক্ষিণ জেলা পুলিশ অধীক্ষক অশোক কুমার সিনহা আজ সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাব্রুম ও মনুবাজার বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম পরিদর্শনে যান। সাব্রুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত ও মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তাঁর সঙ্গে ছিলেন। 4 জুন গণনার দিনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। দক্ষিণ জেলার জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিক সিদ্ধার্থ শিব জয়সওয়াল ও জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা আজ শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে স্ট্রংরুম পরিদর্শন করেন। তারা স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে ত্রিস্তরীয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে 59 জেলায় জোর প্রশাসনিক তৎপরতা চলছে। ইতিপূর্বে এই ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী 59 জেলায় পোলিং বুথ রয়েছে 234টি। খসড়া তালিকার বিষয়ে দাবি আপত্তি জানানোর সময়সীমা গতকালই শেষ হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী 3রা জুন। এদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি পর্ব বিষয়ে আজ কৈলাসহরে ডিএম কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন 59 জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নেন। উত্তর ত্রিপুরা জেলায় লোকসভা নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে করার জন্য আজ ধর্মনগরে এক সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর এর মহকুমা শাসকগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ গোমতী জেলা শাসকের অফিসে সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে জেলা শাসক তরিৎকান্তি চাকমা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নির্বাচনের কাজে সকলের সহযোগিতা চান। জেলা শাসক জানান, গোমতী জেলার 70টি গ্রাম পঞ্চায়েতের 736টি আসনে ভোট হবে। তাছাড়াও পঞ্চায়েত সমিতির 48টি আসন, জেলা পরিষদের 13টি আসনে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আজ ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হয়। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে। তিনি জানান, সবকটি গণনা কেন্দ্র তার আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আগামী 4 জুন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনার পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হবে আগরতলা রুমাকান্ত একাডেমিতে। পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। বেআইনি অনুপ্রবেশের অভিযোগ আজ চন্দ্রপুর আইএসবিটি থেকে এক মহিলা সহ 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পূর্ব থানার ওসি সঞ্জিত সেন এই খবর জানিয়েছেন।
যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছেন, অথচ সিপিআইএম সহ বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিবাদে আগামী 1 জুন যুব মোর্চা সারা রাজ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত করব বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সহসভাপতি ভিকি প্রসাদ এবং সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা প্রমুখ। গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ গোমতী জেলা পুলিশ সুপার নামিত পাঠকের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে গোমতী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়। তার আগে বাগমা, মাতাবাড়ি, আরকিপুর, কাকরাবন, শালগড়া বিধানসভা এলাকায় কর্মীদের নিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পিসিসি সদস্য জীবন ঘোষ, ব্লক সভাপতি আরত বাহাদুর মলসম, রঞ্জিত দেবনাথ, জয়দেব কান্তি রায়, নিত্যগোপাল সাহা, জেলা যুব সভাপতি সম্রাট দাস প্রমুখ। ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফআই, টিএসসি উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে 8 দফা দাবি নিয়ে আজ গোমতী জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে রয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শিক্ষক সংকট, পরিকাঠামো সমস্যা নিরসন করা, ছাত্রছাত্রীদের সঠিক ও গুণগত শিক্ষা প্রদান, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, গোমতী জেলা হাসপাতাল সহ উদয়পুর মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ করা। ডেপুটেশন দেওয়ার সময় প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক শুভ চক্রবর্তী, টিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জামাতিয়া, এসএফআই বিভাগীয় সম্পাদক প্রীতম শীল, ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মীর হোসেন চৌধুরী। আগামীকাল বিশ্ব তামাক বিরোধী দিবস। এই উপলক্ষে আগরতলা সরকারি মেডিকেল কলেজের ধূমপান ও তামাকের ক্ষতিকারক বিষয়গুলি সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন জিবিও ক্যান্সার হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান। তাছাড়া রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সাব সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হবে। সিটু রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলায় সিটুর 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সংগঠনের মহিলা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, জয়া বর্মন প্রমুখ। সিটু সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজ সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে 2 ঘণ্টার গণ অবস্থান পালন করা হয়। 13 দফার দাবির ভিত্তিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আহিদুর রহমান, মহকুমা সম্পাদক শ্যামল মজুমদার, বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল রেগার মজুরি 600 টাকা করা এবং 200 দিনের কাজ দেয়া। রামঠাকুর কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজ থেকে 7 দিনের এক বিশেষ শিবির শুরু হয়েছে। আজ প্রথম দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস এর রাজ্য আধিকারিক প্রবাল কান্তি দেব। শিবিরে মোট 34 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ডিওয়াইএফআই, এসএফআই উদয়পুর বিভাগ কমিটির পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোমতী জেলার 4 কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়েছে। ডিওয়াইএফআই, এসএফআই নেতৃবৃন্দ কৃতীদের হাতে স্মারক উপহার তুলে দেন। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গরমে হাঁসফাঁস করছে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এমনকি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মানুষও। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত এই তাপপ্রবাহ বিরাজ করবে। জয়পুরের আবহাওয়া দপ্তরের অধিকর্তা রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে রাজস্থানে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে প্রায় সবকটি রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1 সপ্তাহ আগে এবার বর্ষা এসে গেল। গত বছর 10 জুন রাজ্যে বর্ষা প্রবেশ করেছিল। এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঊনকোটি, উত্তর এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। আগরতলা লামডিং রেলপথ আজও বন্ধ রয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 7ম তথা চূড়ান্ত পর্বের প্রচার আজ শেষ হয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবকটি রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।